স্বাগত প্রবাসে বাংলাদেশে, আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। ক্ষমতায় থেকে বিএনপি মানি লন্ডারিং করেছে, সেই টাকা দিয়েই তারা এখন আন্দোলন করছে। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় এই অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বাংলাদেশের মানুষ তাদের মেনে নেবে না। এদেশের মানুষ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না। আরও বলেন, আওয়ামী লীগ ওয়াদা রক্ষা করতে জানে, উন্নত বাংলাদেশ গড়তে অপপ্রচার রোধে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। যাদের দ্বারা আমরা সন্ত্রাস দূর করলাম, যাদের দ্বারা আমরা জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে স্যাংশন। এই রহস্য তো বুঝিয়ে, ব্যাপারটা কি? মানি লন্ডারিং করে যে টাকা বাইরে পাঠিয়েছে, সেখান থেকে আমরা 40 কোটি টাকা উদ্ধার করতে পেরেছি। তারেক জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা, আমেরিকার FBI এসে সাক্ষী দিয়েছে সেই মামলায়, সেখানে তার শাস্তি হয়েছে। গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র চোরা কারবারি, সবকিছুতে তার সাজাপ্রাপ্ত আসামি। এর আগে রোমে এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দু একটি দেশ আওয়ামী লীগকে সরাতে চায়, নির্বাচন এলেই তারা ব্যস্ত হয়ে পড়ে। সেই দেশগুলো আগুন সন্ত্রাসীদের মানবাধিকার নিয়ে ব্যস্ত। তিনি বলেন, 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পরও মানবাধিকার লঙ্ঘনের কথা শুনতে হয়। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ বিদেশে বসে বিভ্রান্তি ছড়ায়। অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে ইতালির রোমে অনুষ্ঠিত হয় রিজিওনাল ইনভয়েস কনফারেন্স। ইউরোপের বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অপপ্রচার। প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তি কাটাতে সঠিক তথ্য তুলে ধরতে হবে রাষ্ট্রদূতদের। অতি চেনা পরিচিত কিছু মুখ, এবং প্রত্যেকটা জায়গায় তারা মিথ্যা অপপ্রচার দেয়। এই অপপ্রচারে আমাদের অনেক সময় বিদেশিরা বিভ্রান্ত হয়ে পড়ে। আর দু একটা দেশ তো আছেই সারাক্ষণ, মানে প্রত্যেক ইলেকশনের আগেই মানে আওয়ামী লীগের কিভাবে সরাবে সেই দিকেই ব্যস্ত। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচন এগিয়ে আসলেই বেড়ে যায় তাদের অপতৎপরতা, এবং তাদের কাছে আবার মানবাধিকার কথা শুনতে হয়, যেখানে খুনিদের আশ্রয় দেয়, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসের সাথে জড়িত তাদের নিয়ে ওঠা বসা। তারা আসে, যারা অগ্নিসন্ত্রাসের আসামি, তাদের মানবাধিকার নিয়ে তারা ব্যস্ত। মানবাধিকার পরিস্থিতি নিয়েও অপপ্রচার চলছে। এই বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সরকারের পক্ষ থেকে কখনো ভোট চুরি করতে বা ভোট সিল মারা বা ভোট কেড়ে নেওয়া, আমরা তো সেটা করতে চাইনি। জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বানচাল করতে ভোট কেন্দ্র পুড়িয়েছে বিএনপি। অতীতে তারা ভোট চুরি করেছিল। বিএনপি আমলে 2 দফা নির্বাচন বাতিলও হয়। কারচুপির মধ্য দিয়েই তো জিয়াউর রহমান তার ক্ষমতা দখল করেছে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহসিনুল হাকিম, যমুনা নিউজ। এর আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরের ভেতরে একখণ্ড বাংলাদেশ পেয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেলে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে এই কক্ষটির উদ্বোধন করেন। এ সময় কক্ষটি প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য FAO মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য হয়। এ সময় বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্যকার অংশীদারত্বে 50 বছরের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, ক্ষুধা ও অপুষ্টি মোকাবেলায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। এ সময় তিনি আন্তর্জাতিক প্রতিনিধিদের বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে প্রদর্শিত বাংলাদেশের অর্জনগুলো দেখার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তায় সারা বিশ্ব বাংলাদেশের উদাহরণ থেকে অনুপ্রেরণা নিতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে এই কক্ষটি প্রতিষ্ঠা করা হয়। আমাদের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, তাদের বাসস্থানের ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ মৌলিক চাহিদাগুলি পূরণ করে আমাদের দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে চেয়েছিলেন যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ, সেভাবে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এবং আমরা সবসময় এটাই চিন্তা করেছি, কারো কাছে হাত পেতে চলবো না, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব।
বিএনপি নেতার ধারণা বিদেশিরা শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে হচিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, তাই তারা বিদেশিদের পেছনে ঘুরছেন। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি বিদেশিদের কাছ থেকে কোনো সাড়া পায়নি। সোমবার স্থানীয় সময় রাতে ইতালিতে বসবাসরত দোহার নবাবগঞ্জ প্রবাসী বাংলাদেশিদের দেশ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ইতালি শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে সালমান এফ রহমান আরও বলেন, বর্তমান সরকার নতুন নতুন বিমান কিনছে, শিগগিরই রোম ঢাকা সরাসরি ফ্লাইট চালু হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। ভারত সফরে গেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান ইন্দো বাংলা প্রেস ক্লাবের সভাপতি কিংসুক চক্রবর্তী। পরে হোটেলে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্যরা। পরে মতবিনিময় সভায় অংশ নেন তথ্য সম্প্রচার মন্ত্রী। সফরসূচির অংশ হিসেবে বুধবার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন পরিদর্শন করবেন তিনি। বুধবার সাংবাদিকদের মিট দ্য প্রেসে অংশ নেবেন। পরে কলকাতা অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরের উদ্বোধন করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন। জোহানেসবার্গের ফোর্সবার্গ প্রাইমারি স্কুলে হয় এই আয়োজন। এতে সংগঠনের 4 শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার লুৎফর রহমান রূপন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আলমগীর কাজী, দপ্তর সম্পাদক ইব্রাহিম সোহাগ ও সাখাওয়াত হোসেন বাঁধনের সঞ্চালনায়। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন, সহসভাপতি শফিকুল ইসলাম, আব্দুল আওয়াল সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামীম, সাবেক যুবলীগ সভাপতি GM বাদল মৃধা সহ অনেকে। 10 মহররম কারবালার শাহাদাত দিবসকে সামনে রেখে পর্তুগাল একাডেমিক কনফারেন্স ও মাহফিল আয়োজন করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। সোমবার দেশের রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজনেতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ মুন্সি। রাকিবুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন এমাল আমিন, নাজিমুদ্দিন, আবির আহমেদ, মাওলানা নাজিমুদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন সহ অনেকে। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল চৌধুরী, লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহুরুল ইসলাম মুন, নুসরাত আখি, তানিয়া তানজিম, মেহেদি হাসান সহ অনেকে। একটা দিনে যে দিনটাতে পালন করেছি যে আমরা শাহাদাতে কারবালা দিবস, আমরা ইমামে আকবর কা, এটা আমাদেরকে বুঝতে হবে। এই দিনে 10 মহরম শাহাদাতে কারবালা দিবস, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। সারা দুনিয়ার মানুষ এটাকে আশরা হিসেবে জানে। এই দিনটাকে সমগ্র মুসলিম মিল্লাতের জন্য শাহাদাতে কারবালা দিবস শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই শহীদ দিবস উপলক্ষে আজকে আমাদের প্রোগ্রাম। শারজাগামী এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের এক কর্মকর্তার বিরুদ্ধে। মাঝরাতে বিজনেস ক্লাসে একা পেয়ে তার সাথে দীর্ঘ সময় অশোভন আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেন ওই যাত্রী। প্রতিকার ও বিচার চেয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বিমান কর্তৃপক্ষ 72 ঘন্টার মধ্যে জবাব দিতে নোটিশ দিলেও সেটি মানেননি অভিযুক্ত কর্মকর্তা। আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন। সিলেট থেকে শারজা যাওয়ার পথে বিজনেস ক্লাসে একমাত্র যাত্রী ছিলেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। 11 জুলাই রাত 8:15টায় বিমানবন্দর থেকে উড্ডয়নের পর থেকেই ওই নারী হেনস্থার শিকার হন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। সেখানে তিনি বলেন, তাকে একা পেয়ে ফ্লাইট পার্সার লুৎফর রহমান ফারুকী অশালীন গল্প শুরু করেন, কুপ্রস্তাব দেন। এক পর্যায়ে কেবিনের লাইট নিভিয়ে ভুক্তভোগীর পাশের সিটে বসেন ফারুকী। কিছুক্ষণ পর ওই নারীকে সামনের অন্ধকার অংশে যাওয়ার প্রস্তাব দেয়। ককপিটে পাইলট এবং ইকোনমি ক্লাসের যাত্রী ছাড়া মাঝের পুরো বিজনেস ক্লাসে আর কোনো যাত্রী না থাকায় নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছিলেন ওই নারী। লিখিত অভিযোগের বিষয়ে 72 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় অভিযুক্ত লুৎফর রহমান ফারুকী বাবুকে। সেখানে অশোভন আচরণ ও নানা ধরনের কুপ্রস্তাবের কারণে বিমানের ভাবমূর্তি নষ্টের জন্য চাকরি বিধি অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। যদিও নির্ধারিত সময়ে কোনো জবাব দেননি অভিযুক্ত ফ্লাইট পার্সার বাবু। সেন্ট্রালি এটা অ্যাড্রেস করেছে এমডি, ভারপ্রাপ্ত এমডি মহোদয় সরাসরি ওটা ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিয়েছে। যে 72 ঘন্টা যে এটা দেওয়া হয়েছিল, উনি কোনো রেসপন্স করেছে? না, রেসপন্স এখনো করে নাই। আপাতত সব ধরনের ফ্লাইট থেকে অভিযুক্তকে বিরত রাখার পাশাপাশি সাময়িক বরখাস্ত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্ডার ইনভেস্টিগেশন আছে, এইটুকু বলতে পারছি। আমাদের ইনভেস্টিগেশনের যে এখানে পলিসি আছে, যে নীতিমালা আছে, সেই অনুযায়ী হবে। গুরুতর মনে করেন কিনা অভিযোগটা? আমরা আর কথা না বাড়াই, অভিযোগ অ্যাজ পার ল হবে ইনশাআল্লাহ।
এর আগেও যাত্রীদের সাথে বাজে ব্যবহার, একাধিক নারী সহকর্মীদের নিজের ফ্ল্যাটে নাচের প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ আছে বাবুর বিরুদ্ধে। এসব বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি বাবুকে। এছাড়াও 2016 সালে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চোরাই সিগারেট সহ ধরা পড়ার ঘটনায় দোষী প্রমাণ হলেও প্রভাবশালীদের সাথে সখ্যতার কারণে পার পেয়ে যান এই কর্মকর্তা। এরপর থেকেই বিমানে আরও বেপরোয়া হয়ে ওঠেন লুৎফুর রহমান ফারুকী বাবু। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়ায় সাবকো বিল্ডিংয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সোনার বাংলা রেস্টুরেন্ট। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার আলামিন ও দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। আলামিন জানান, তার এই প্রতিষ্ঠানের লক্ষ্য প্রবাসীদের দেশীয় সুস্বাদু ও উন্নত মানের খাবারের স্বাদ দেয়া। বলেন, বিয়ে শাদী এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খাবার সরবরাহ ও হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে তার রেস্টুরেন্টে। বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানান। সোনার বাংলা রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রিত জানাচ্ছি। বাংলাদেশি ভাইদের জন্য স্পেশালি খাবার দাবার সব কিছু সুব্যবস্থা আছে। এরিয়াতে যত বাসাবাড়ি আছে সব বাসাবাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থা আছে। বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানি যারা আছে এদের জন্য বিশেষ সুবিধা এখানে আছে। লেবাননে শ্রীলঙ্কা অ্যাম্বাসেডর ক্রিকেট ট্রফি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেশটির শ্রীলঙ্কা দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন। আয়োজক দেশ ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দূতাবাসী টুর্নামেন্টে অংশ নিয়েছে। গেল রোববার বৈরুতের সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয় মাঠে হয় দিনব্যাপী এই আয়োজন। টুর্নামেন্টে শ্রীলঙ্কা দূতাবাস চ্যাম্পিয়ন এবং ইংল্যান্ড রানার্স আপ হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কাপিলা জয়াভিরা তাদের হাতে ট্রফি তুলে দেন। মাঠে বাংলাদেশ দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ বাকি বিল্লাহ ও প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। খুব সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করছে শ্রীলঙ্কান এম্বাসি। তো আমরা বাংলাদেশের এম্বাসির পক্ষে টুর্নামেন্টে অংশগ্রহণ করছি এবং জয় পরাজয় আছে। তো সেটা বড় কথা না, কিন্তু আমরা এই টুর্নামেন্ট খেলে অনেক আনন্দিত। এরকম ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হলে আমাদের জন্য আগ্রহ, উদ্দীপনা এবং সংস্কৃতি মনোমানটা বিকশিত হয়, আর প্রবাসীদের জন্য একটা বিনোদনের মাধ্যম হয়। স্পেনে মাঝ সাগরে ভাসতে থাকা অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকা উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার ক্যানারি দ্বীপ থেকে 84 জনকে উদ্ধার করা হয়। এদিন নৌকায় মৃত অবস্থায় পাওয়া যায় একজনকে। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 8 জনকে। কর্তৃপক্ষ জানায়, উন্নত জীবনের আশায় পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেন তারা। এই লক্ষ্যে বেছে নেন সাগর পথের অবৈধ অভিবাসন রুট। তবে স্পেন সরকারের তথ্য অনুযায়ী চলতি বছর 7 মাসে শুধুমাত্র ক্যানারি দ্বীপে পৌঁছেছেন 6000-এর কাছাকাছি অভিবাসন প্রত্যাশী। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।